তুমি একাই খেয়ে নেবে নাকি? আমাদের খাওয়াতে হবে না? হ্যাঁ, একা একা খেয়ে নেবে? একা একা? হ্যাঁ দেখো, একাই খেয়ে নিল, একাই মিষ্টি খেয়ে নিল। এটা তোমার মিষ্টি, এটা তোমার বাবার মিষ্টি? হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আর্যকে আমি আশীর্বাদ করে নিচ্ছি। আর্যর জন্মদিন ছিল 4ই জুন। তো দেখো, ওকে আশীর্বাদ করে নিচ্ছি ধান দুব্বো দিয়ে, আর একটুখানি পায়েস মুখে ঠেকিয়ে দিলাম। আমার পায়েস বানানোর ভিডিওটা আমি তোমাদেরকে দেওয়া হয়নি, কারণ শিবরাজের জন্মদিন তো পায়েস দিয়েছিলাম, বানাচ্ছিলাম কীভাবে সবই ভিডিও দিয়েছিলাম। তো এইবারে দিইনি, কারণ বারবার একই রকম ভিডিও হয়ে যাবে, তো তাই। আর এখানে পায়েসটা বানিয়ে আর ওকে খাইয়ে দিলাম। তো খেতে একদমই চাইছিল না, কারণ একটুখানি গরম ছিল। আমি তাও ফুদিয়ে দেওয়াতেও ও খেতে চাইছিল না। দেখো কীরকম মুখ থেকে বার করে দিচ্ছিল পায়েসটা। তো তারপরে একটুখানি জোর করেই দিলাম, কারণ পায়েসটা তো একটু মুখে ঠেকাতে হয়, তো তাই দিয়ে দিলাম। এরপর দেখো মিষ্টিটা একটু দিয়ে দিলাম। মিষ্টিটাও খেতে খুব পছন্দ করছিল, কারণ ওর মিষ্টিটা ভালো লাগছিলো। আমাদের মানে দেওয়ার আগেই খেয়ে নিচ্ছিল মিষ্টিটা। আর তারপর ওকে কিছু একটু আশীর্বাদ করে দিলাম। তারপর দেখো ওর বাবা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। এখানে প্রদীপটা দিয়ে আমরা একটু ঠাকুরের কাছে দিয়ে পাতে প্রদীপটা রেখে দিয়েছিলাম ওকে আশীর্বাদ করার পর। আর ওর বাবা একটু পায়েসটা মুখে চাটিয়ে দিচ্ছে, কারণ ও একদমই খেতে চাইছিল না, তাই। আর মিষ্টিটা বেশ ভালোই খেয়ে নিচ্ছিল, কারণ ও মিষ্টি পছন্দ করে। আর পায়েসটা মানে একটু গরম ছিল বলে খেতে চাইছিল না। আর নামিয়েছিলাম, তারপরে একটু পরেই ওকে দিচ্ছিলাম, তো তো তাই একটু গরম ছিল পায়েসটা। আর দেখো এখানে ও ও পয়সাগুলো নিয়ে খেলছে, তাই ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কি খেলনা কিনবি তুই? তো তাকাচ্ছে খালি আমার দিকে। তো তত কিছু বুঝতে পারে না। তো তারপর দেখো আমি এখানে খাবার খেয়ে নিলাম। চিলি পনির বানিয়েছিলাম, আর রুটি দিয়ে একটু পায়েস দিয়ে খেয়ে নিলাম, কারণ না খেয়েছিলাম, ওর পায়েসটা বানাচ্ছিলাম, তো তো তাই। আর এখানে দেখো কেমন ট্রাইপড নিয়ে খেলছে, আর আমি এখানে খাবারটা খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলার আছে। ভিডিওগুলো খুবই ভিউজ কমে গেছে, কেউ দেখছো না সেরকমভাবে ভিডিওগুলো। প্রত্যেকটা ভিডিওতেই বলছি, এবারে আমি আর ভাবছি আমি আর বলবো না কোনো ভিডিওতে যে তোমরা দেখছো না কেন বা আমাকে সাপোর্ট করো। যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই সাপোর্ট করবে, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, সেই আশা নিয়ে আমি রোজই ভিডিও বানাবো। তো যাই হোক, দেখো এখানে আর্যও ঘুমিয়ে পড়েছে, আর ওর বাবাও ঘুমিয়ে পড়েছে। ও দুপুরের খাবার না খেয়েই ঘুমিয়ে গেছিলো আর্য। ওকে আসলে আশীর্বাদ করার পর একটু ডাল খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে ঘুমিয়ে পড়েছিল। তারপর যখন উঠলো অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে ওকে একটু ভাত খাইয়ে দিলাম। সেদিন বানিয়েছিলাম মাছের ঝোল, ডাল ভাত। আর মাছের ঝোল হলে তো সেরকমভাবে কিছু বানাতে হয় না। আর যেহেতু জন্মদিন উপলক্ষে যদি বলে থাকো যে ভাজাভুজি এরকম দিয়ে, তো সেরকমভাবে আমি কিছু করিনি, কারণ ছোটো বাচ্চা অত ভাজাভুজি খায় না, তাই। হ্যাঁ, 5 বছর থেকে সেরকমভাবে করবো ভেবে রেখেছি। আর এইবারে শিবরাজেরও যে সেরকমভাবে করিনি বলে ওরও করিনি, কারণ আমাদের তো এই বছরটা মানে আমার শাশুড়ি যেহেতু মারা গেছিলো, এই বছরটা এরকমই আমাদের একটা জাঁকজমকভাবে আমার করার ইচ্ছা ছিল না, তো তাই। তো দেখো বিকেল দিকে বৃষ্টি পড়ছিল। ওর বাবা মানে শিবরাজ আর ওর বাবা দুজনে বেরিয়েছিল, কিছু কেনার ছিল, মানে কেক কিনতে গেছিলো আর্যর জন্যে। বিকেল দিকে একটু কেক, ভাবলাম ছেলেগুলো তো কেক পছন্দ করে, আর সেরকমভাবে তো জন্মদিনটা পালন করা হয়নি, তাই একটুখানি কেক কাটিং হোক। তো কেক আনতে গেছিলো, আর এখানে আর্য কান্নাকাটি করছিল, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড। আমরাও ভেবেছিলাম যে বিকেল থেকে একটুখানি বাইরে বেরোবো, একটু মন্দিরে যাব, তো যাওয়া হলো না, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই দিন। তো একদম মুডটা আমার খারাপ হয়ে গেছিলো, কারণ ভেবেছিলাম তো একটু যাব, তো যাওয়া যেহেতু হয়নি, একটু বাইরে যাব ভাবলে যদি না যাওয়া হয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যায়, তো আমারও হয়ে গেছিলো। আর দেখো এখানে শিবরাজ আর আর্যরা দুজনেরই নাম লেখানো একটা কেক ওর বাবা এনে দিয়েছিল, কারণ শিবরাজের বার্থডেতে কেক কাটিং হয়নি। আর আর্য আর শিবরাজের বার্থডে যেহেতু একই মাসে, তো তাই কেকটা বলেছিলাম আর্যর জন্মদিনে কাটা হবে, তো তখনই কাটবি, তো আনা হয়েছিল। আর আর্য শিবরাজের দুজনারই নাম লেখা ছিল। শিবরাজের জন্মদিন 16ই জুন, আর এই 16 মে, আর আর্যর জন্মদিন হচ্ছে 4ই জুন। তো তাহলে দুটো তো এক মাসেরও তফাৎ নয়, তো তার জন্যই একবারই কেকটা কাটিং করা হলো। আর শিবরাজের জন্মদিনে তো আমরা বাইরে গিয়ে একটু এনজয় করেইছিলাম।
তো দেখো এখানে কেকটা আমরা কাটিং করে নিচ্ছি, তো দেখো পুরো ভিডিওটা। হ্যাঁ অনেক চলছে। হ্যাঁ পিছনে আসছি রে আমার দুইটা আসছে। দেখো না দেখো দেখো মিষ্টি কেক খাচ্ছ আমার